আসসালামু আলাইকুম। আজ 11ই জুলাই 2025 শুক্রবার। আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই প্রতিদিনের বাংলাদেশের প্রধান শিরোনামে দেখা যাচ্ছে হাসিনার বিচার শুরু, মামুন রাজ সাক্ষী। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার কার্যক্রম শুরু হলো। মামলার সূচনা বক্তব্য ও রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 3 ও 4 আগস্ট দিন ঠিক করেছে আদালত। অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। অপর আসামি আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বক্তব্যে সত্য প্রকাশিত হলে আদালত তাকে ক্ষমা করতে পারে বলে এমনটাই গতকাল জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। ঢাকায় 3 বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গতকালকে উপদেষ্টা পরিষদের বৈঠকে আরেকটি সিদ্ধান্ত হয়, সেটি হচ্ছে সরকারি নারী কর্মকর্তাদের স্যার সম্বোধনের নির্দেশনা বাতিল। নির্বাচন কমিশন ভবিষ্যতে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের অনলাইনে নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির জন্য যে নির্দেশনা দিয়েছে সেটা প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার ঢালাও পাশের হারে লাগাম টানা হয়েছে। 11টি শিক্ষা বোর্ডের গড় পাশের হার এবছর 68.45%। জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন। গত বছর পাশের হার ছিল 83.04% এবং গত বছর জিপিএ 5 পেয়েছিল 1,81,129 জন। ডেঙ্গু পরিস্থিতির খবরে দেখা যাচ্ছে দেশে গত 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে 337 জন। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ সহ 7 দফা দাবি পূরণ হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের। জুলাই সনদ কার্যকর না হলে মাঠে নামবে এনসিপি, এমনটাই গতকাল বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজকের পত্রিকার এক খবরে দেখা যাচ্ছে 48তম বিসিএস পরীক্ষা স্থগিত সংক্রান্ত যে প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তা ভিত্তিহীন ও বানোয়াট বলে জানিয়েছে পিএসসি। হাইকোর্ট বিভাগে 2000 সালের আগে বিভিন্ন প্রকৃতির 10,385 মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফায়েত আহমেদ। বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নামের এক ব্যক্তির আহত হওয়ার ঘটনায় দায়ের হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাস জামিননামা দাখিল করেছেন। মাদক বিরোধী অভিযানে জব্দ বিপুল পরিমাণ ইয়াবা ও 23 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের 4 কর্মকর্তার বিরুদ্ধে। জুলাই হত্যা মামলা নিয়ে চলছে বাণিজ্য, এরকম একটি খবরের ভেতরে দেখা যাচ্ছে নারায়ণগঞ্জে গত বছরের 4 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিহত হন মাবরুর হুসাইন। সেই ঘটনায় গত 2 ফেব্রুয়ারি মামলা করেছেন কালাম নামের 39 বছর বয়সী এক ব্যক্তি। মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, শামীম ওসমান সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। পাশাপাশি মামলার 17 নম্বর আসামি করা হয়েছে যুবদল কর্মী ফরহাদ প্রধানকে। তবে তার দাবি হয়রানি করতেই তাকে আসামি করা হয়েছে। এছাড়া নিহত মাবরুরের পরিবার দাবি করছে কালাম বাণিজ্য করতে মামলাটি করেছেন। চিত্রনায়িকা পপির চাচা মিয়া বাবর হোসেনকে খুলনার সোনাডাঙ্গার জমিদার বাড়ি মিয়াবাগ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে প্রাণহানির ঝুঁকি এড়াতে বান্দরবানের লামা উপজেলার 75টি রিসোর্ট বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। সমকালের এক খবরে দেখা যাচ্ছে গত 50 বছরের তুলনায় পৃথিবী সবচেয়ে দ্রুত গতিতে ঘুরছে। বৃষ্টি ঢলে উপকূল ও নিম্নাঞ্চল বিপর্যস্ত।
এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ডুবে গেছে 11 জেলার 72,000 হেক্টর জমির ফসল। আউশ ধান, আমন, বীজতলা ও শাকসবজির বেশি ক্ষতি। ফেনীর অনেক এলাকা এখনও পানির নিচে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন। ইত্তেফাকের খবরে দেখা যাচ্ছে বিচারিক ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগকে দমন পীড়নে সহায়তা করায় বাধ্যতামূলক অবসরে দেওয়া হলো 18 জন বিচারক। জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির সাবেক অধ্যাপক আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়েছে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ 100 বছরে পা দিয়েছেন। যুগান্তরের এক খবরে দেখা যাচ্ছে ভোলার তজুমুদ্দিনে 2টি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার পর এবারে জেলা সদরের একটি গ্রামে শীত কেটে ঘরে ঢুকে এক গৃহবধূর হাত পা বেঁধে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। বিনোদনের খবরে দেখা যাচ্ছে আজ চিত্রনায়িকা পূর্ণিমার জন্মদিন। পূর্ণিমার পুরো নাম হচ্ছে দিলারা হানিফ পূর্ণিমা। পূর্ণিমা জন্মগ্রহণ করেন চট্টগ্রামে। তার প্রথম সিনেমা ছিল এ জীবন তোমার আমার। এটি ছিল 1997 সালে। ওরা আমাকে ভালো হতে দিল না সিনেমার জন্য পূর্ণিমা পেয়েছেন জাতীয় পুরস্কার। ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যানকে সরিয়ে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জোবাইদুর রহমানকে চেয়ারম্যান করার আলোচনার মধ্যে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বহিরাগতরা। গতকাল ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা শুরুর আগে মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। এই ছিল আজকের পত্রিকার প্রধান খবর। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আমাদের নিয়মিত ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।